বারবিকিউর প্রসেসিং চলতেছে। বারবিকিউ করা যে কঠিন কাজ, এই আগুন ধরানোর জন্য আগে কয়লাগুলো পুড়ে নিতে হইতেছে। ফ্যামিলির জন্য, বাচ্চাদের জন্য একটু চেষ্টা করতেছিলাম, কিন্তু কয়লায় আগুন ধরাতে পারতেছি না। আগে এই কয়লাগুলোকে ধরানোর চেষ্টা করতেছি। চলতেছে এই কয়লাগুলো ধরানো যে কঠিন, মনে হয় যে বারবিকিউ কত সোজা কাজ, কিন্তু কয়লা ধরানোই হলো আসল। তারপরে বারবিকিউ এটা কোনো ব্যাপার না। এই যে বাতাস দিয়ে ধরানোর চেষ্টা করতেছে। রাত্রিবেলা বারবিকিউ বেশ ভালোই লাগে, বাচ্চাদের নিয়ে এটা পরিবেশন করব। উজয় পাশে উজয় পাশে উজয় পাশে এইভাবে রেখে দিছি, কখন কয়লায় সম্পূর্ণ আগুন ধরবে তারপর আমরা শুরু করব। আমার কারিগর শুধুমাত্র আগুন ধরানোর জন্য এত পরিশ্রম করতেছে, কিন্তু আগুন ধরাইতে পারতেছে না। কয়লাগুলো কি অবস্থা, আংশিক ধরছে, আর অনেকক্ষণ সময় নেব। এই আগুন কি ধরছে আরাফাত? কতটুকু ধরছে? হ্যাঁ, বাতাস জোরে দিতে হবে, জোরে বাতাস বলতে কি। আগুন প্রায় পুরো অংশ সরিয়ে গেছে, আমাদের চুলা প্রায় প্রস্তুতির দিকে। আর একটু ধরো। আমরা এখন প্রায় রেডি হয়ে গেছে, কাজ করব। হ্যাঁ মামা, দেখি তুমি কাজ শুরু করো। তেল দিতেছে, পুরোটা তেল মাখিয়ে নিতেছে যাতে পরে আঠা হয়ে না লাগে। শিখো, কাজটা করো। তো ছোট মানুষ কিছু করতে পারে না, তো করার চেষ্টা করতেছে, এটা অনেক কিছু। আমিও কাজ করবো, ওকে তো করতে দিচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে। কি তাহলে সিন্নির জন্য বয়ে রয়েছো? হ্যাঁ। তাহলে প্লেট নিয়ে আসো। আর একটু পরে হয়ে যাবে। আর একজনে 1 লিটার সস নিয়ে বসে রয়েছে, এটা খাইব। এভাবে ঘরোয়াভাবে তৈরি হচ্ছে আমাদের বিবিকিউ। হাতলা